ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস 8-এর শতকরার চ্যাপ্টারটা। আর কত দাগের অঙ্ক করব আমরা 19 আর 20। কষে দেখি 11-র অঙ্ক। তো আজকের এই ভিডিওতে আমরা করব মাত্র দুটো অঙ্ক এবং শেষ দুটো অঙ্ক। কি 19 এবং 20। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে চলে যাব অঙ্কতে। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, আগের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক বা ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাই সরাসরি অঙ্কতে। তাহলে দেখো 19-এর দাগের অঙ্কটাতে কি বলে দিয়েছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। তার মানে কি দৈর্ঘ্য হলো 15 মিটার, প্রস্থ হলো 10 মিটার এবং উচ্চতা 5 মিটার, তাই না? তারপরে দেখো বলে দিয়েছে যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তাহলে দেখো 19-এর দাগের অঙ্কটাতে তোমাদের কি বলে দিয়েছে প্রথম লাইনে, তোমরা একটু প্রথম লাইনে দাগ দিয়ে নাও। বলে দিয়েছে দৈর্ঘ্য কত 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। তো দেখো আমি 19-এর দাগের অঙ্কটাতে কি করলাম, প্রথমেই দৈর্ঘ্যকে কত লিখে নিলাম 15 মিটার, প্রস্থকে লিখে নিয়েছি 10 মিটার এবং উচ্চতাকে কত লিখে নিয়েছি 5 মিটার। তো একটা ঘর তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে। তাহলে আমরা দেখো প্রথমে আমরা লিখব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দেখো একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি? একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র হলো, তোমরা ভালো করে মনে রাখবে, হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। এটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এটা হলো একটা সূত্র, ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখলাম, একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটাকে করব, প্রথমে লিখবো আমরা 2, তারপরে দেখো দৈর্ঘ্য বলেছে। তাহলে দেখো দৈর্ঘ্যকে আমরা এক্ষুনি কত বের করেছি, এই দেখো দৈর্ঘ্য অঙ্কের মধ্যে কত বলে দিয়েছিল 15 যোগ, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে প্রস্থ। তাহলে দেখো প্রস্থ কত বলে দিয়েছিল 10, তাহলে আমরা এখানে কত লিখবো 10 গুণ উচ্চতা। তাহলে দেখো উচ্চতা এখানে কত বলে দেওয়া রয়েছে 5, তাহলে আমরা এখানে উচ্চতাটা কত লিখবো 5 হয়েছে। তাহলে আমরা লিখবো 2 গুণ চিহ্ন দেবো যেহেতু এখানে কোনো চিহ্ন নেই। তাহলে দেখো 15 যোগ 10 কত হবে 25 গুণ কত রয়েছে 5, তাই না? তাহলে দেখো 2 গুণ 25 মানে কত 50, আর 50 5-এ কত হবে 250। তাহলে আমরা কি লিখবো বর্গ মিটার। তাহলে একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা কত বের করলাম, একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা কত বের করলাম 250 বর্গ মিটার। এবারে তোমরা অঙ্কের দ্বিতীয় লাইনটাকে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো অঙ্কের দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয়। তাহলে দেখো আমি দাগ দিচ্ছি, প্রত্যেকটি কি 10% করে বৃদ্ধি করা হয়। তাহলে দেখো বলে দিয়েছে কি দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করব, প্রস্থকে 10% বৃদ্ধি করব, আবার উচ্চতাকে 10% বৃদ্ধি করব। তো চলো দেখি কীরকম হবে। তাহলে দেখো আমরা লিখব দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হবে। তাহলে দেখো আমি কি লিখলাম দৈর্ঘ্যকে 10% বৃদ্ধি করা হবে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত রয়েছে 15, তাহলে 15 তার 10% বৃদ্ধি করা হবে। তাহলে আমরা কি লিখবো গুণ কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে বলে দিয়েছে 10%। তাহলে আমরা এখানে কি লিখবো 10, আর নিচে পার্সেন্ট মানে কি লিখবো 100, বুঝতে পারলে? তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হবে। এবার কাটাকুটি করে নিচে 0 ওপরে 0 কাটবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে দেখো হচ্ছে কত 15, তাহলে আমরা এখানে লিখে দিই 15, আর দেখো এখানে নিচে কত রয়েছে 10, তাহলে যদি আমরা দশমিক বসাই তাহলে কত লিখবো 15। তাহলে দেখো যেহেতু একটা শূন্য তাই আমরা এক ঘর পর দশমিক বসাবো, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পেয়ে গেল, দেখো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল কত 1.5 মিটার। আমাদের দৈর্ঘ্য আগে কত ছিল দেখো তো 15, আর আরও বেড়ে গেল 1.5। তাহলে এখন দৈর্ঘ্য কত হলো, তাহলে আমরা লিখবো অতএব বর্তমান দৈর্ঘ্য। তাহলে দেখি তো আমাদের বর্তমান দৈর্ঘ্যটা কত হলো, আমাদের দৈর্ঘ্যটা হলো, ভালো করে দেখবে তোমরা, দেখো আমাদের দৈর্ঘ্য কত ছিল 15 মিটার,
আমাদের দৈর্ঘ্য ছিল 15 মিটার, আর এখন 10% বৃদ্ধি পেয়ে গিয়ে কত হলো, এখন বেড়ে গেল কতটা, 1.5। তাহলে আরও বেড়ে গেল, তাই জন্য আমরা কি করব, যোগ করব। তাহলে আগে ছিল 15, এখন আরও 1.5 বেড়ে গেল। তাহলে এখন দৈর্ঘ্য কত, বর্তমানে দৈর্ঘ্য আমাদের দেখো 15 আর 1.5 মানে কত হবে, 16.5 মিটার। বুঝতে পারলে? তাহলে ভালো করে মনে রাখবে, আমাদের বর্তমান দৈর্ঘ্য কত বেরোলো 16.5। ঠিক আছে, এরপরে তোমরা ভালোভাবে দেখবে। এবারে আমরা কি করব, দেখো বলে দিয়েছে প্রস্থকেও 10% বাড়ানো হবে। তাহলে আমরা এবারে লিখব প্রস্থ 10% বৃদ্ধি করা হবে, 10% বৃদ্ধি করা হবে। তাহলে চলো আমরা দেখি আমাদের প্রস্থটা এখন কত রয়েছে। এখন দেখো আমাদের প্রস্থটা কত রয়েছে 10 মিটার। তাহলে দেখো আমাদের প্রস্থ রয়েছে 10 মিটার, তার কত পার্সেন্ট বৃদ্ধি করা হবে বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 10%। তাহলে আমরা এখানে লিখবো 10, আর পার্সেন্ট মানে আমরা কি লিখবো, পার্সেন্ট মানে আমরা লিখবো কত, 100। বুঝতে পারলে? তো দেখো নিচে 0 উপরে 0 আমরা কাটবো, আবার আমরা কি করব, নিচে 0 উপরে 0 কাটবো। তাহলে দেখো 1 গুণ 1 অর্থাৎ কত হবে, 1 মিটার। তাহলে দেখো আমাদের প্রস্থ আগে কত ছিল, দেখো আগে আমাদের প্রস্থ ছিল 10 মিটার, এখন আরও 1 মিটার কি বেড়ে গেল। তাহলে এখন প্রস্থ কত হলো 10, আর এখন বেড়ে গেল 1 মানে 11 মিটার। তাহলে আমরা এখানে লিখব অতএব বর্তমান প্রস্থ। তাহলে বর্তমান প্রস্থটা দেখি তো আমাদের কত হবে। তাহলে দেখো বর্তমান প্রস্থ, আগে দেখো আমাদের প্রস্থ কত ছিল, আগে আমাদের প্রস্থ ছিল 10। তাহলে আমরা এখানে লিখব কি 10 যোগ, এখন প্রস্থ বেড়ে গেল কত 1, তাহলে বর্তমানে আমাদের প্রস্থ কত হচ্ছে 11 মিটার। বুঝতে পারলে? এবারে যেহেতু বোর্ডে নিচে জায়গা নেই, তাহলে আমি ওপরের অংশটাকে মুছে করছি, তোমরা ততক্ষণ লিখে নাও। এবারে দেখো আমাদের কি বলে দিয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব 10% করে বৃদ্ধি পেয়ে গেল। লাস্ট বলে দিয়েছে উচ্চতা, এটাও 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমরা কি লিখব, তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, যে উচ্চতা 10% বৃদ্ধি করা হবে। তাহলে দেখো আগে আমাদের উচ্চতা কত ছিল, আমাদের উচ্চতা ছিল 5, তার 10%, তার মানে আমরা কি লিখব 10, আর পার্সেন্ট মানে আমরা কত লিখব 100। বুঝতে পারলে? তাহলে এবারে দেখো আমরা নিচে 0 0 কাটবো। তাহলে এখানে দেখো কত রয়েছে 5, আর নিচে কত রয়েছে 10। তাহলে আমরা যদি দশমিককে বসাই, তাহলে আমরা কি লিখব, একটা 0 এক ঘর পর দশমিক। তাহলে আমাদের উচ্চতা কত বৃদ্ধি পেল, 0.5 মিটার। তাহলে আমরা এরকমভাবে লিখব অতএব বর্তমান উচ্চতা। তাহলে আমরা কি লিখব, বর্তমান উচ্চতা। তাহলে আমাদের বর্তমান উচ্চতা কত হবে দেখি তো। তাহলে দেখো বর্তমান উচ্চতা কত হবে, আগে আমাদের উচ্চতা কত ছিল 5 মিটার, এখন বেড়ে গেল কত 0.5 মিটার। তাহলে বর্তমানে টোটাল উচ্চতাটা কত এখন, তাহলে হবে 5 এর 0.5কে যোগ করলে হবে 5.5 মিটার। বুঝতে পারলে? তাহলে দেখো বর্তমানে দৈর্ঘ্য কত, মানে এখন দৈর্ঘ্য কত 16.5, এখন আমাদের প্রস্থ কত, মানে বর্তমান প্রস্থ কত 11 মিটার, আর বর্তমানে এখন উচ্চতা কত 5.5 মিটার। তাহলে আমরা লিখব অতএব বর্তমানে চার দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব কি, বর্তমানে চার দেওয়ালের ক্ষেত্রফল হয়েছে। তাহলে বর্তমানে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানোই, 2 গুণ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যোগ আমরা তারপরে কি লিখব প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই হলো আমাদের সূত্র, চার দেওয়ালের ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা লিখবো 2। এবার দেখো দৈর্ঘ্যের জায়গায় আমরা কত লিখবো, তাহলে দেখো দৈর্ঘ্য আমরা কত বের করেছিলাম, বর্তমান দৈর্ঘ্য 16.5, তাহলে আমরা কত লিখবো 16.5 যোগ এখানে দেখো প্রস্থ, তাহলে দেখো বর্তমান প্রস্থ আমরা কত বের করেছি 11, আর বর্তমানে আমরা উচ্চতা দেখো কত বের করেছি, এই দেখো বর্তমান উচ্চতা আমরা বের করেছি 5.5। বুঝতে পারলে? এবারে আমি এই অংশটাকে মুছে দেবো, তার কারণ এখানে জায়গা নেই বলে, তোমরা ততক্ষণ লিখে নাও। তো দেখো এখানে যোগ বিয়োগ করলে কত হবে 2, এখানে কোনো চিহ্ন নেই মানে আমরা দেবো গুণ। তারপরে দেখো এখানে কত হবে 1 আর 6তে হবে 7, 27.5
গুণ 5.5। এবারে আমরা গুণ করব 2কে 27.5কে এবং 5.5কে। তাহলে দেখো আমাদের এই 2 27.5 আর 5.5কে গুণ করলে কত হবে? হবে 302.5 বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের অঙ্কের শুরুতেই, একদম অঙ্কের শুরুতে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল কত বের করেছিলাম? তোমরা একটু খাতাটা দেখো, দেখবে অঙ্কের শুরুতেই আমরা লিখেছিলাম চার দেওয়ালের ক্ষেত্রফল, এবং এই সূত্রটা করে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল কত বের করেছিলাম? তাহলে আমরা কত বের করেছিলাম? চার দেওয়ালের ক্ষেত্রফলটা 250। প্রথমে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল বের করেছিলাম 250, আর এখন আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল কত বের করলাম? 302.5। তাহলে আগে যে চার দেওয়ালের ক্ষেত্রফল ছিল তার থেকে এখন চার দেওয়ালের ক্ষেত্রফল কি বেড়ে গেছে? কতটা বেড়ে গেছে বের করতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব চার দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো কতটা বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের ক্ষেত্রফল কত হয়েছে? হয়েছে 302.5, আর আগে ছিল কত? 250। তাহলে আমরা চলো একটু বিয়োগ করি, বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত হয়েছে। তাহলে হবে কত? 5 দশমিক, তাহলে দেখো 250 থেকে যদি আমরা 302কে বিয়োগ করি তাহলে কত হবে? হবে 52.5। আর এখানে আমরা কি লিখব? লিখব বর্গ মিটার। এইবারে আমরা লিখব শেষ অঙ্ক, আমরা শুধু উত্তরটাকে লিখব। অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল শতকরা এবার কত বৃদ্ধি পেয়েছে? শতকরা বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা হলো আমাদের উত্তর। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে কী করে বের করব? দেখো আমাদের ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পেয়েছে? পেয়েছে 52.5। তাহলে আমরা উপরে লিখব কি? 52.5, যেটা বেড়েছে বা কমেছে। আর নিচে সবসময় আমরা প্রথম ক্ষেত্রফলটাকে লিখব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রফলটা কত ছিল? প্রথম ক্ষেত্রফলটা ছিল 250। তাহলে আমরা এখানে কত লিখব? 250। যেহেতু শতকরা জানতে চেয়েছি তাই জন্য আমরা এখানে লিখব 100। বুঝতে পারলে? দশমিকটাকে তুলে দিই, তুললে হবে 1। দেখো দশমিকের পরে একটাই সংখ্যা 5, তাহলে একটা শূন্য বসাবো। এবারে আমরা কাটাকুটি করি, দেখো নিচে শূন্য উপরে শূন্য কাটবে, আবার নিচে শূন্য উপরে শূন্য কাটবে। তাহলে দেখো এখানে কত পড়ে রয়েছে? 525, আর নিচে 25। তাহলে আমরা যদি একটু ভাগ করে নিই কোথাও রাফে, তাহলে দেখো আমি এখানে করছি ভাগটা। 525কে ভাগ করব 25 দিয়ে, তাহলে কত হবে? 25 দুগুণে 50, 2 5, আবার 25 একে 25। তাহলে আমাদের উত্তরে কত হচ্ছে? দেখো এখানে 21। তাহলে আমাদের উত্তর হবে 21%। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আর এই জায়গাটা তোমরা একটু মুছে নেবে, ঠিক আছে? হয়ে গেল অঙ্কটা শেষ। তো এবারে আমরা করব 20 দাগের অঙ্কটা। 20 দাগের অঙ্কে কি বলে দিয়েছে? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। এবং তারপরে দেখো ব্র্যাকেটে লেখা রয়েছে কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। তাহলে দেখো 20 দাগের অঙ্কটাতে কি বলে দিয়েছে? বলে দিয়েছে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে দেখো আমি যদি এরকমভাবে লিখি 100 মিটার দৌড়, 100 মিটার দৌড়, আর তারপরে দেখো বলে দিয়েছে 200 মিটার দৌড়, আর তারপরে দেখো বলে দিয়েছে লং জাম্প। তাহলে তোমরা একটু ভালো করে অঙ্কের মধ্যে দেখবে কত পার্সেন্ট শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। বলে দিয়েছে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। 200 মিটার দৌড়ে কত পার্সেন্ট শিক্ষার্থী নাম দিয়েছে? 15% শিক্ষার্থী। আর দেখো বলে দিয়েছে লং জাম্পে নাম দিয়েছে কত পার্সেন্ট? 10%। তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝবে সবাই। দেখো 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20%, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে তিনটেতেই নাম দিয়েছে কত? 5%। তার মানে কি? তার মানে হলো 5% শিক্ষার্থী 100 মিটারের দৌড়েও রয়েছে, 200 মিটারের দৌড়েও রয়েছে, আবার লং জাম্পেও রয়েছে। বুঝতে পারলে? তাহলে 100 মিটার দৌড়ে 20%, তার মধ্যে এই 5% ঢুকে রয়েছে। তাহলে কেবলমাত্র 100 মিটার দৌড়ে কারা দৌড়চ্ছে? কেবলমাত্র 100 মিটার দৌড়ে তাহলে দৌড়চ্ছে কত? 15%। বুঝতে পারলে? আবার দেখো এই 200 মিটারের দৌড়ে 15% রয়েছে, কিন্তু এই 5% তো তিনজনের মধ্যেই রয়েছে। তাহলে 200 মিটারের মধ্যেও রয়েছে কত? 5%।
তাহলে আমরা যদি 5%কে বাদ দিই তাহলে আমরা যেটা পেয়ে যাব সেটা আমরা কত পাবো 10%। এই 10%টা হলো কি কেবলমাত্র 200 মিটারের দৌড়ে নাম দিয়েছে, বুঝতে পারলে। আবার দেখো একইভাবে এখান থেকে যদি আমরা 5% বাদ দিই তার মানে কত, বাকি যে 5% এই 5%টাই কেবলমাত্র লং জাম্পে নাম দিয়েছে। তো এটাকেই দেখো আমি এবারে লিখে করছি, তো তোমরা একটু টুকে নিলে টুকে নাও। তো দেখো আমি এখানে লিখব কেবলমাত্র তাহলে দেখো আমি কি লিখলাম, কেবলমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে দেখো নাম দিয়েছিল কত 20%, তার মধ্যে যেহেতু 5% ঢুকে রয়েছে তিনটেতেই, তাহলে আমরা 5%কে বাদ দেবো, অর্থাৎ কত হবে, হবে 15%। তাহলে এই 15% শিক্ষার্থী কি 100 মিটার দৌড়ে নাম দিয়েছে। আবার আমরা এরকমভাবে লিখবো কেবলমাত্র 200 মিটার, এবার কমা কমা আমরা দেবো, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে। তাহলে 200 মিটারে নাম দিয়েছিল কত 15%, সেখান থেকে আমরা বাদ দেবো কত, বাদ দেবো 5%, তাহলে আমাদের কত হবে এখানে 10%। তাহলে এই 10%টা কি কেবলমাত্র নাম দিয়েছে কিসে 200 মিটারের দৌড়ে। এবারে আমরা লিখবো লং জাম্প। তাহলে আমরা লিখবো লং জাম্পে নাম দিয়েছে, তো আমরা দেখি লং জাম্পে কতজন নাম দিয়েছে। তাহলে দেখো লং জাম্পে নাম দিয়েছিল কতজন 10%, সেখান থেকে বাদ যাবে 5%, তার কারণ এই 5%টা তিনটাতেই ঢুকে আছে, তাহলে কত হবে 5%। তাহলে দেখো আমরা এবারে লিখব, তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, লিখলাম কোনোটিতেই নাম দেয়নি। তাহলে দেখো ভালো করে তোমরা বুঝবে, এখানে দেখো 5% নাম দিয়েছে তিনটেতেই, এই 15% নাম দিয়েছে কি 100 মিটারের দৌড়ে, তার মানে 5 আর 15 কত হবে 20%, 20 আর এই 10% মানুষ নাম দিয়েছে 200 মিটারের দৌড়ে, তাহলে কত হচ্ছে, হচ্ছে 30%। আর এখানে 5% লং জাম্পে নাম দিয়েছে, মানে টোটাল 35%। তো দেখো টোটাল আমাদের যে শিক্ষার্থীর সংখ্যা সেটা আমরা ধরে নেব 100, সেখান থেকে বিয়োগ যাবে কতজন নাম দিয়েছে। তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা থেকে যতজন নাম দিয়েছে দৌড়ে বা লং জাম্পে তাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব, যে কতজন নাম দেয়নি, তাই না। তাহলে দেখো, তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো 5% নাম দিয়েছে সব কিছুতেই, 100 মিটারে দেখো নাম দিয়েছে কত পার্সেন্ট 15%, তারপরে 10% নাম দিয়েছে কি 200 মিটারে, আর এই 5% নাম দিয়েছে লং জাম্পে। তাহলে আমরা কি পেয়ে যাব এখান থেকে, দেখো 100 মানে টোটাল শিক্ষার্থী, তার থেকে যতজন নাম দিয়েছে তাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব, যে কতজন নাম দেয়নি। তাহলে দেখো 100 থেকে এগুলো যোগ করলে কত হচ্ছে, এগুলোকে যোগ করলে হবে 35, তাহলে 100 থেকে 35কে বিয়োগ করলে কত হবে, হবে 65%। তাহলে এই 65% শিক্ষার্থী কোনো কিছুতেই নাম দেয়নি। এবারে তোমরা একটু বইয়ে দেখবে, বইয়ে দেখো কি বলে দিয়েছে, যে জায়গাটা দাগ দিতে বলছি দাগ দেবে, বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। তাহলে দেখো আমরা এখানে অঙ্কের মধ্যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত ধরে নিয়েছি 100, মোট শিক্ষার্থীর সংখ্যা 100, আর বইয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 780, তাই তো। তাহলে দেখো 100 জনের মধ্যে কতজন কোনোটিতেই নাম দেয়নি 65%, মানে 100 জনের মধ্যে 65 জন কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি। তাহলে আমরা এইভাবেই লিখব, 100 জনের মধ্যে 65 জন প্রতিযোগিতায় নাম দেয়নি। তাহলে আমরা এইভাবে লিখবো যে 100 জনের মধ্যে 65 জন কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি, আর ঐকিক নিয়মে যদি আমরা করি একজনের মধ্যে কতজন নাম দেয়নি, তাহলে হবে 65/100, তাই না, প্রতিযোগিতায় নাম দেয়নি। আর আমাদের অঙ্কের মধ্যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত বলে দিয়েছে 780 জন। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখবো 780 জনের মধ্যে, তাহলে এবারে দেখো কতজন হবে, হবে 65 কত হবে 100 ইন্টু এখানে আমরা কত লিখবো 780,
তাহলে দেখো এবারে আমরা কাটাকুটি করবো। দেখো ওপরে একটা শূন্য নিচে একটা শূন্যকে কাটবো, তারপর যদি 5 দিয়ে কাটি তাহলে দেখো কত হবে, 5 13 হবে 65, এখানে হবে কত 5 দুগুণে 10। আবার দেখো এখানে যদি আমরা কাটি 2 1 কে কত হবে 2, বুঝতে পারলে। আবার দেখো 2 দিয়ে 78কে যদি আমরা ভাগ করি কত হবে, 2 3 হবে 6, 1 18, 2 9 18। তাহলে দেখো 13 গুণ 39, 13 আর 39কে গুণ করলে আমরা কত পাবো, পাবো 507, 507 জন, বুঝতে পারলে। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর, এই 507 জন কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।